তো প্রথমে গোবর্ধনের চরণে প্রণাম জানাই। আমাদের নামহট্ট পরিচয় গ্রন্থে দিয়েছেন গোবর্ধন প্রণাম মন্ত্র। সপ্তহ মেবাচ্যুত হস্ত পঙ্কজে ভুঙ্গায় মানং ফলমূল কন্দরৈ সংসেব্য মানম হরিমাত্ম বিন্দকৈ গোবর্ধনানাদ্রিং শিরসা নমামি। 7 দিন তিনি এই হস্ত পঙ্কজে ভগবান এই গোবর্ধনকে ধারণ করেছিলেন এবং সংসেব্য মানম এবং ভগবানের সেবায় যুক্ত এই গোবর্ধনকে প্রণাম জানাই। অ্যাকচুয়ালি গোবর্ধন এখানে ছিলেন না। গোবর্ধন তো গোলক বৃন্দাবনের বাসিন্দা, যেখানে গোলক বৃন্দাবনে তিনি পর্বত রূপে রয়ে রাধাকৃষ্ণ অর্থাৎ ভগবানের আনন্দ বিধানে যুক্ত। ভগবান যখন এই ধরাধামে আসবেন, প্রস্তুতি চলছে, তিনি রাধারানীর কাছে গিয়ে বলেন, রাধে, বলুন সবাই, রাধে রাধে। এখন তো আমাদের মর্তে অবতরণ হওয়ার কাল সংযুক্ত হয়েছে, আমি মর্তে বিহার করব, নন্দ যশোদার পুত্র রূপে বৃন্দাবনে বিহার করব, তোমাকেও যেতে হবে আমার এই দাপর লীলায়, কৃষ্ণ লীলায়। রাধারানী তিনি প্রথমেই ভগবান কৃষ্ণের এই প্রস্তাবকে গ্রহণ করলেন না, বলছেন না, আমি গোলক বৃন্দাবন ছেড়ে যাব না। কেননা যত্র বৃন্দাবনম নাস্তি ন যত্র যমুনা নদী যত্র গোবর্ধনম নাস্তি তত্র মেন মন সুখম। যেখানে বৃন্দাবন নেই, যেখানে যমুনা নদী নেই, যেখানে গোবর্ধন নেই, সেখানে আমি একদম সুখ পাই না। কৃষ্ণ স্মিত হেসে তিনি বললেন, রাধে, আমি তোমার সুখের জন্য এই 3টা জিনিস এই বৃন্দাবনে, এই ধরিত্রীতে, এই পৃথিবীতে প্রকট করাবো, বৃন্দাবন, যমুনা এবং গোবর্ধন। সেই গোবর্ধনের আবির্ভাব বৃন্দাবনে ভগবান এনেছে। গোবর্ধন পর্বত দ্রোণাচল পর্বতের পুত্র রূপে, দ্রোণাচল পর্বতের পুত্র রূপে গোবর্ধন আবির্ভূত হয়েছেন। আর একবার পুলস্ত ঋষি তিনি তীর্থ ভ্রমণ করতে করতে দ্রোণাচল পর্বতে পৌঁছে গোবর্ধনকে দেখে, দ্রোণাচল ছোট্ট পর্বত দেখে তার সৌন্দর্য, তার বিকাশ, তার মাধুরিমা দর্শন করে পুলস্ত ঋষি আকৃষ্ট হয়েছিলেন। তিনি মনের বাসনা করেছিলেন, আমি এই পর্বতকে নিয়ে বারাণসীতে স্থাপন, কাশী বারাণসী, তার কুঞ্জে বসে আমি প্রভুর নাম জপ করব, তার আশা হয়েছিল। দ্রোণাচল পর্বতের গৃহে তিনি অতিথি রূপে পদার্পণ করলেন। দ্রোণাচল পর্বত সেবা করেছেন যৎপরণাস্তি, এবং আজ্ঞাবাহী দাস রূপে জিজ্ঞাসা করলেন, ঋষিবর, আর কি সেবার দ্বারা আমি সন্তুষ্ট করতে পারি? তখন এই ঋষি তিনি তার পুত্রকে প্রার্থনা করলেন, আমাকে এই গোবর্ধন দাও, আমি গিয়ে আমার তপস্থলী কাশীতে স্থাপন করে তার কুঞ্জে সুখে হরি ভজন করব। এটা শোনা মাত্রে দ্রোণাচল পর্বতের হৃদয় বিদীর্ণ হয়ে গেল, কিন্তু ঋষিদের কখনো অসন্তুষ্ট করতে নাই। তার বহু কষ্টের মধ্যেও তিনি দিলেন, কিন্তু গিরি গোবর্ধনেরও তার ইচ্ছা ছিল না যে আমি কাশীতে যাই। তার সঙ্গে একটা শর্ত সংযোজন করলেন, আমি এক শর্তে আপনার সঙ্গে যেতে চাই, এখান থেকে আপনি তুলবেন, নন স্টপ কোথাও রাখবেন না, একদম গিয়ে কাশীতে অবতীর্ণ হবেন।
যখন সেই পুলস্ত ঋষি হাতে, তার কত শক্তিশালী, এই পর্বতটাকে হাতে নিয়ে ভগবান তো আঙ্গুলে ধারণ করেছেন, এও কত বড় শক্তিশালী, তার যোগবলের প্রতি তার একটা ভরসা ছিল যে ঠিক আছে, কোনো ব্যাপার নয়, আমি তোমাকে নিয়ে যাব। তো তুলেছেন সে দ্রোণাচল পর্বত থেকে যখন কাশী দিকে যাচ্ছিলেন, যখন বৃন্দাবনের উপর দিয়ে যাচ্ছেন, তার শরীরে শিহরণ হয়, আরে এ তো বৃন্দাবন ধাম, আমি তো বৃন্দাবনে থাকবো। বৃন্দাবনে 3 পাহাড় আছেন ভগবানের সেবার জন্য, ব্রহ্মা, বিষ্ণু এবং মহাদেব বা শিব 3 পাহাড় রূপে রয়ে বৃন্দাবনের সেবা বিকাশ করছেন, ভগবানের আনন্দ বিধান করছেন, রাধারানীর আনন্দ বিধান করছেন। প্রথমে ব্রহ্মা পাহাড়, ব্রহ্মা হচ্ছেন বর্ষণা পাহাড়। ব্রহ্মার যেরকম 4টে মাথা, বর্ষণারও 4টে মাথা। বর্ষণা পরিক্রমার সময় আমাদের পরম পূজ্য শ্রীশ্রীমৎ রাধারমণ স্বামী মহারাজ তিনি দর্শন করান। ভানগড়, মানগড়, বিলাসগড় আর দানগড়, 4টে মাথা, 4টে শিখর পরিক্রমা। আর তারপরে হচ্ছে ব্রহ্মার পরে বিষ্ণু, বিষ্ণু স্বয়ং গিরি গোবর্ধন রূপে বিরাজমান। তিনি একাধারে ভগবানের ভক্ত, একাধারে তিনি ভগবান স্বয়ং। রাধারানী প্রার্থনা করেছেন, হন্তায় অদ্রিয় বলা হরিদাস বর্জ, হে শ্রেষ্ঠ হরিদাস, হরিদাসের মধ্যে, ভক্তদের মধ্যে বর্জ, বর্জ মানে শ্রেষ্ঠ, হরিদাস ও বর্জ প্রধান। যত রামকৃষ্ণ চরণ স্পর্শ প্রমোদ, যেখানে ভগবান কৃষ্ণ এবং বলরাম গোপ সখাদের নিয়ে তিনি গোচারণ লীলা করতেন, তাদের পাদ পদ্ম এখানে স্পর্শ হয়। যত পাদ পদ্ম রামকৃষ্ণ চরণ স্পর্শ প্রমোদ, গিরি গোবর্ধনের তলাটিতে বা গিরি গোবর্ধনের উপরে যখন কৃষ্ণ বলরাম গোচারণ লীলা করতেন, গাই বাছুরের চরণ স্পর্শ এবং কৃষ্ণ বলরামের চরণ স্পর্শে গিরি গোবর্ধন আরও উৎফুল্লিত হতেন। প্রমোদ, প্রমোদ মানম তনতি সগণ গণয়, এ তো অত্যন্ত মহিমাপূর্ণ। তয়োর্যৎ পানীয় সুজবস কন্দর কন্দমূল, এবং সে গিরি গোবর্ধন শোভা অত্যন্ত। রাধারানী প্রার্থনা করছেন, এত সুন্দর শোভা গিরি, এখনো যদিও গিরি গোবর্ধন অনেকটাই ধসতে গেছেন মাটির তলায়, এখনো যতটুকু আছে তার যে শোভা, বিচিত্র শোভা, এখনো গাই বাছুর ময়ূর, তারপরে সুখ সারি, এই পাখিদের কুঞ্জনে, তারপরে বানর, আর সেই কবে থেকে ভগবান গিরি গোবর্ধন পরিক্রমা ব্রজবাসীদের নিয়ে করেছিলেন, তখন থেকে লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত পরিক্রমা করছে, প্রতিদিন লক্ষাধিক ভক্ত পরিক্রমা করে। তো গিরি গোবর্ধন একাধারে বিষ্ণু আর একাধারে বিষ্ণু ভক্ত, তাই আমরা বিষ্ণু বা ভগবানের প্রকাশ রূপে মন্দিরে পূজা করি গিরিরাজ গোবর্ধন। তো ব্রহ্মা হচ্ছেন বর্ষণা পাহাড় এবং বিষ্ণু হচ্ছেন গোবর্ধন, আর শিব হচ্ছেন নন্দীশ্বর। সে কাহিনীতে ঢুকলে অনেক বড় কথা হয়ে যাবে। অর্থাৎ নন্দগাঁওতে যে পর্বত আছে টিলা, সেটা হচ্ছে নন্দীশ্বর, তিনি হচ্ছেন শিব। আর এইভাবে 3 পাহাড় যখন পুলস্তমণি হাতে নিয়ে যাচ্ছেন, তার স্মৃতি হয়েছে, আর তো বৃন্দাবন, আমি তো বৃন্দাবন ছেড়ে যাব না। তো গোবর্ধন ভার বর্ধিত করতে শুরু করলেন, এতটাই ভার হয়ে গেছে পুলস্তরে সে আর ধরে রাখতে পারলেন না, রাখলেন, একটু বিশ্রাম করলেন, চোখে মুখে জল দিয়ে একটু সুস্থ বোধ করে যখন তুলতে যাচ্ছেন, উঠলেন না। তখন মনে পড়লো, আরে আমি শর্ত ফেল করেছি, আমার তো সরাসরি নিয়ে যাওয়ার কথা, তাহলে গোবর্ধন তো এখানে যাবে না। এবং তার মনোবাসনা পূর্ণ হলো না। মনি ঋষিরা
মাঝে মাঝে অত্যন্ত ক্রোধান্বিত হয়ে যান, বলে আমার মনোবাসনা পূর্ণ হল না, তোমাকে আমি অভিশাপ দিচ্ছি। অভিশাপ দিয়েছিলেন প্রতিদিন তিল তিল করে তুমি মাটির নিচে ধসতে যাবে, এক সর্ষ দানা পরিমাণ। অভিশপ্ত সেই দাপর যুগ থেকে। তখন এই বৃন্দাবনে গিরি গোবর্ধনের প্রকাশ হলো। কিন্তু এই গিরি গোবর্ধন পূজা পদ্ধতি কে শুরু করলেন তার ইতিহাস। গিরি গোবর্ধন তো এসে গেলেন বৃন্দাবনে, ভগবান সাজিয়ে ফেললেন যমুনা নদী, গিরি গোবর্ধন, বৃন্দাবনের পরিপাটি অপূর্ব। যদি গিরি গোবর্ধন গিয়ে থাকেন, পরিক্রমা করে থাকেন বা শুনে থাকেন, মনটাকে সেইখানে নিয়ে চলুন। আজকে তো রাত্রি হয়ে গেল, কালকে সারাদিন মনটাকে গিরি গোবর্ধনের তলাতিতে আর মনটাকে গিরি গোবর্ধন পরিক্রমা করাবেন। গিরি গোবর্ধন পরিক্রমা। বৃন্দাবন মধ্যে শ্রেষ্ঠ গিরি গোবর্ধন, হরিদাস বর্জ যারে কহে গোপীগণ। রাধারানী সহ গোপীরা গিরি গোবর্ধনের বন্দনা করেছেন। হরিদাস বর্জ হন্তায়দ্রি অবলা হরিদাস বর্জ, যত রামকৃষ্ণ চরণ স্পর্শ প্রমোদ, মানম তনতি সগণয় গণয় ধীরাজ, তৈর্যত পানীয় সুজবস কন্দর কন্দমূলই। নমস্তে গিরিরাজায় শ্রী গোবর্ধন নামিনে, অশেষ ক্লেশ নাশায় পরমানন্দ দায়িনে। এই গিরিরাজ নমস্তে, নমস্তে গিরি, এই প্রণাম মন্ত্রটা মুখস্থ রাখবেন। নমস্তে গিরিরাজায় শ্রী গোবর্ধন নামিনে, অশেষ ক্লেশ নাশায় পরমানন্দ দায়ী। তিনি পরমানন্দ প্রদান করতে পারেন এবং এই গিরিরাজ অশেষ ক্লেশ নাশায়, জীবনের যত প্রকারের ক্লেশ দুঃখ তাপ সব তিনি নাশ করতে পারেন তাকে প্রণাম এবং তাকে স্মরণের মাধ্যমে। কালকে সেই তিথি, যতটুকু সম্ভব গিরিরাজকে স্মরণে রাখুন, প্রার্থনা করুন। অশেষ ক্লেশ নাশায় পরমানন্দ নামিনে। তো সেই গিরিরাজ গোবর্ধন পূজা ভগবান নিজে হাতে ব্রজবাসীদের দিয়ে করিয়েছেন। কৃষ্ণের বয়স 6-7 মধ্যে। তো বৃন্দাবনে দেখছেন সারা বৃন্দাবন সাজো সাজো রব। যেরকম গতকালকে আজকে আমাদের চলছে দীপাবলি মহোৎসব, কালী পূজা। যে কালী পূজার সাজো সাজো রব, সব বাড়ি আলো দিয়ে সাজানো হয়েছে, দীপাবলি আলো দিয়ে। আর ফুটফাট শব্দও পাচ্ছেন, যে বাজি ফুটছে, পটকা ফাটাচ্ছে, নতুন জামা কাপড় পরেছে সবাই। তো এইগুলো দেখে বোঝা যায় উৎসবের আয়োজন। বৃন্দাবনে চলছে, ঘর দুয়ার সুন্দর করে ল্যাপা পুছা চৌকা দেওয়া আছে, সবার মনে একটা আনন্দ উৎসব, ঘর সাজানো হচ্ছে, নতুন জামা কাপড় কেনা হচ্ছে, প্যান্ডেল হচ্ছে, বিভিন্ন প্রকার গায়ক বাদক তারা আসছেন সারি সারি করে, ঢাক ঢোল নাগরা বিভিন্ন প্রকার বাদ্যযন্ত্র নিয়ে গায়কেরা বাদকেরা প্রবেশ করছে। ভগবান তো জানেন কিসের উৎসব, তথাপি নরলীলায় তিনি বাবাকে জিজ্ঞাসা করছেন, পিতাশ্রী, আমার মনে হয় ভগবান কৃষ্ণের ড্যাড বলেন নাই, পিতাশ্রী এটা কিসের আয়োজন হচ্ছে, কার পূজা, কিসের পূজা, কিভাবে পূজা, কেনই বা পূজা করবে? বাবা কৃষ্ণের এই কথা শুনে বললেন, দেখো তুমি ছোট ভালো, এসব বুঝে তোমার কি লাভ, তুমি এসব বুঝবে না, তুমি যাও খেলাধুলা করো। আপনার কি মনে হয় কৃষ্ণ বালক? আরে নন্দ বাবারও বাপ, ব্রহ্মারও বাপ, সবার পিতা তিনি। ব্রহ্মাকে যদি পিতামহ বলা হয়, কৃষ্ণ হচ্ছেন পিতামহ।
সে জানেন না? কৃষ্ণ বললেন, বাবা ঠিক আছে আমি বুঝবো না, কিন্তু তুমি বুঝালে কিন্তু বুঝবো। তুমি বলো কিসের উৎসব হচ্ছে। বাবা তো সন্তানের কাছে, ছেলের কাছে উদার, সব কিছু খুলে বলবে। হ্যাঁ, তুমি চেপে রাখছো কেন? বলো বাবা কিসের উৎসব। বাবা সরলভাবে বললেন, দেখো এটা তেমন কিছু নয়, আমরা প্রতি বছর ইন্দ্র দেবতার পূজা করি, সেই তিথি আসছে সামনে, তো সেই পূজার তৈরি চলছে। ভগবান তো জানেন যে এটা ইন্দ্র পূজার আয়োজন হচ্ছে, কিন্তু ভগবানের টার্গেটটা ছিল ইন্দ্র পূজাটা বন্ধ করব। কেন? আমি জগতে এসেছি, এই জগতে এসেছি তিনটে কাজ করার জন্য। পরিত্রাণায় সাধুনাম বিনাশায় দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সাধুদের পরিত্রাণ, অসুর বিনাশ, ধর্মের সংস্থাপনের জন্য আমি জগতে এসেছি। কিন্তু এখানে দেখছি আমার বাবা দেবদেবীর পূজা করছে। ধর্ম মানে হচ্ছে কেবল ভগবানের পূজা, কেবল আমারই পূজা, আর সেটাই আমি প্রতিষ্ঠা করতে এসেছি। গীতার পুরো জ্ঞান দেওয়ার পরে লাস্টে বললেন সর্বধর্মান পরিত্যাজ্য, যত ধর্ম চর্চা সব বাতিল করা উচিত, কেবল আমার পূজা করা উচিত। ভগবান এসেছেন ধর্ম প্রতিষ্ঠা করতে, তিনি আবার সর্বধর্ম পরিত্যাগ বললেন কেন? তিনার বলার উদ্দেশ্য হচ্ছে যে ধর্মে আমার পূজা হয় না, আমার তপস্যা হয় না, আমার সঙ্গে কোনো কানেকশন নেই, সে ধর্ম বাদ দিয়ে কেবল আমার পূজা করো। তা আমি সেটা শেখাতে এসেছি। কিন্তু আমার বাবা তো দেবদেবীর পূজা করে, ঘরের লোক, দুনিয়াকে কি শেখাবো? ইংরেজিতে একটা কথা আছে না, চ্যারিটি বিগিনস অ্যাট হোম, ঘর থেকে চালু হোক। বাবাকে ধরেছে, না বাবা কেন ইন্দ্র পুজো করছো, কি দরকার ইন্দ্র পূজা করে? বলছে দেখো আমরা বৈশ্য, চাষবাস গাই গরু নিয়ে আমাদের সংসার, ইন্দ্র বর্ষা দিলেই তবে আমাদের চাষবাস, গাই গরু বৃদ্ধি হবে, ঘাস হবে, গাই গরু খাবে। ইন্দ্র হচ্ছে আমাদের বিজনেস পার্টনার, তাকে তো আমাদের সঙ্গে রাখতেই হবে। ভগবান হেসে চিন্তা করলেন, আরে সবাইকে আমি চাকরি দিয়েছি, সব দেবদেবীকে, সূর্যকে চাকরি দিয়েছি, প্রতিদিন পূর্ব দিগন্তে উদিত হবে, পশ্চিমে অস্ত যাবেন, বায়ু বইবে, ঋতু পরিবর্তন হবে, ইন্দ্র বর্ষাকালে বর্ষা দেবেন, পুজো করতে হবে কেন? আর পুজো অবশ্যই করা উচিত। হ্যাঁ, যারা ভগবানের পুজো করবে না তারা দেবদেবীর পূজা করুক কমপক্ষে। তা বলে আমার বাবার হাতে তুমি পূজা নেবে, অতটা সহজ নয়, আমি ছেড়ে দেবো না। বলে বাবা ইন্দ্র পূজা বন্ধ করো। অনেক যুক্তি দেখিয়েছে, অনেক, এত ডিটেলস যাতে দুটো অধ্যায় আছে, পড়বেন দুটো অধ্যায়। এইসব তিথিতে ভাগবতমটা পড়ুন, যে যে তিথি চলছে পড়ে নিন, খুব মজা পাবেন। যেহেতু আমার সময় কম, অর্ধেক সময়তে চলে গেল, আমি সংক্ষেপে বলছি। আর ভগবান তো 7 দিন ধরে রেখেছিলেন, আমি আধ ঘন্টায় কি করে বলবো, কত তার মহিমা। ভগবান বলেন, পিতাশ্রী তুমি পূজা করো তাই ইন্দ্র বর্ষাতে, তাই তো তোমার যুক্তি। আচ্ছা জঙ্গলে কেউ পূজা করে ওকে, সমুদ্রে কেউ পূজা করে ওকে, ওই সব জায়গায় বৃষ্টি হয় কিনা? তার ডিউটি তিনি দেবেন, তার কর্তব্য বৃষ্টি দেওয়া, জগৎকে দেবেন, তা পূজা করতে হবে কেন? অনেক যুক্তি দেখিয়ে, ঠিক নাস্তিকতার মতো যুক্তি দেখিয়ে ভগবান বাবাকে কনভিন্স করেছেন। বাবাকে বললেন দেখো অ্যাকচুয়ালি আমাদের বিজনেস পার্টনার হচ্ছে গোবর্ধন। বলুন তো গোবর্ধন, গাই কিভাবে বাড়বে? গোবর্ধন, গাই তো সেই গাই বৃদ্ধি হবে, গোবর্ধনের কুঞ্জ, গোবর্ধনের উপরে ঘাস লতা পাতা আর কুণ্ডের জল, অপূর্ব ঝর্ণা, ফল মূল সব দিক থেকে আমাদের সমৃদ্ধি করবে। চলো আমরা গোবর্ধন পূজা করি, ইন্দ্র পূজা করব না।
বাবা তো অনেকটাই প্রভাবিত ছিল, প্রতি বছর পুজোটা করে আসছে। তখন বাবা বলছেন, দেখ এই যে আয়োজন করা হয়েছে এটা দিয়ে আমরা গোবর্ধন আমরা ইন্দ্র পূজা সেরে নিই, আরেকটা পুজোর আয়োজন করে আমরা গোবর্ধন পূজা করব। কিছু তো নাছড় বান্দা, ইন্দ্রকে লেসন দিতে হবে। বলে না, এইগুলো দিয়ে চলুন গোবর্ধন পূজা, যেগুলো তৈরি আছে এগুলো নিয়ে। দাপুটে ব্যক্তি ছিলেন তো কৃষ্ণ, ইংরেজিতে বলে ইনফ্লুয়েন্স ব্যক্তি। গেছে সবাইকে নিয়ে তিনি গোবর্ধনের কাছে গেছে। সব ব্রজবাসী যার যার বাড়িতে যা রান্না হয়েছিল নিয়ে চলো। ভগবান নিজেকে দুই রূপে করেছেন। নন্দ বাবার কাছে দাঁড়িয়ে আছেন ছোট্ট লিটল কৃষ্ণ, আর একটা রূপে নিজেকে গোবর্ধনের উপরে বিশ্বরূপ রূপে বিস্তার করে দিয়েছেন। বাবাকে দিক নির্দেশনা দিচ্ছেন কিভাবে পুজো করবেন। পাদ্য আচমনম পুনরাচমনীয়ম স্বাগতম, অর্ঘ্য, এক একটা নিবেদন হচ্ছে। নৈবেদ্য নিবেদন করার সাথে সাথে যেন গোবর্ধন থেকে হাত বাড়িয়ে এসে নিয়ে নিচ্ছে। যা নিবেদন করা আছে, অন্ন, ডাল, সবজি, ক্ষীর, পুরি, রুটি, সবজি, নিবেদন করার সাথে সাথেই গোবর্ধন খাচ্ছে। ভগবান কৃষ্ণ বাবাকে বলছেন, পিতাশ্রী তুমি তো এতদিন ইন্দ্র পূজা করেছ, ইন্দ্র তোমার হাতে খেয়েছে বলো? বলছে না, দেখো গোবর্ধন তোমার হাতে সেবা গ্রহণ করছে। যা নিবেদন করা, ক্ষীর, পুলি, পায়েস, সালাড যা দেওয়া হচ্ছে, দেওয়ার সাথে সাথে গোবর্ধন নিয়ে খেয়ে নিচ্ছে। আপনার হাতে যদি ঠাকুর খায় আপনি খুশি হবেন, কিন্তু কোনোদিন আপনার হাতে খেয়েছেন কিনা জানি না। এটা অবিশ্বাস হতে পারে, মজা হতে পারে, আশ্চর্যজনক হতে পারে, আনন্দ হতে পারে, ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া হতে পারে। কিন্তু নন্দ বাবাদের হৃদয় অনেক সরল। ভগবান গ্রহণ করছে, গোবর্ধন গ্রহণ করছে। আরে, আর যতই গ্রহণ করছে ততই আপ্লুত হয়ে, আবেগপ্রবণ হয়ে নিবেদন করছে। যা যার বাড়ি থেকে যা যা আমাদের দ্রব্য এসেছিল, ভোগের দ্রব্য, সব শেষ। নন্দ বাবা চিৎকার করছেন, আরে আর কার কি আছে নিয়ে আসো, আনরে 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 বলতে এখনো সেই জায়গার নাম আনিওর গ্রাম হয়ে গেছে, যেখানে নন্দ মহারাজ বসে গিরি গোবর্ধন পূজা করছিলেন। আনরে আনরে করতে সেই শব্দ রেজিস্ট্রি হয়ে যায় আনিওর গ্রাম, যেখানে মহাপ্রভু গেছিলেন। এবং আমার পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজ মহাপ্রভুর স্মৃতি বহন করে মহাপ্রভুর চরণ পদ্ম স্থাপন করলেন। সে আনিওর গ্রামে গেলে আপনি মহাপ্রভুর চরণ দর্শন করবেন, কারণ আমরা তো গৌড়ীয় ভক্ত, মহাপ্রভুর ভক্ত না। যেখানে যাব মহাপ্রভুর স্মৃতি, আর সেই সব জায়গায় যাব যেখানে মহাপ্রভু গেছেন। গৌরা আমার যে সব স্থান করলো ভবন রঙ্গে, সে সব স্থান হেরিব আমি প্রণয়ী ভক্ত সঙ্গে, ভক্ত সঙ্গে। তো সেই জন্য মহাপ্রভু চরণ স্থাপন করে অপূর্ব সুন্দর জায়গা। আমরা ওখানে বসে কথা করি, মহাপুরুষ স্মৃতিচারণ করি, অনেক কিছু। তো গোবর্ধন পূজা এখন চিৎকার চেঁচামেচি শুরু হয়েছে, নিয়ে আসো, কার বাড়িতে কি আছে, আনরে আনরে। তখন ভগবান বললেন, পিতাশ্রী একটা পাত্রে শুদ্ধ জল এবং তুলসী পাতা দেন ভগবানের, গোবর্ধনের খাওয়া সম্পন্ন হয়ে যাবে। খাওয়া দাওয়া হয়ে গেল খুব আনন্দ সহকারে। তারপরে সবাইকে নিয়ে গিরি গোবর্ধন পরিক্রমা করেছে। এখন সমস্যাটা হলো, পূজার আয়োজন হচ্ছিল ইন্দ্র পূজা। ইন্দ্র তিথিতে এসছেন পুজো নেওয়ার জন্য। সব ঠাকুর তো তিথিতে আসেন, যেরকম আমাদের শ্যামা এলেন অমাবস্যার তিথিতে, পূর্ণিমাতে আমাদের লক্ষ্মী এলেন, পঞ্চমী ষষ্ঠীতে পুজো নিয়ে গেছেন মা দুর্গা, গণেশ এসেছিলেন চতুর্থী বা চৌঠিতে,
আবার বসন্ত পঞ্চমীতে মা আসবেন, সরস্বতী, এটা তিথি, ইন্দ্র এসছেন তিথি পুজো নিতে। দেখে ব্রজবাসী তো আনন্দ সহকারে একটা পাহাড়ের পূজা, ও তো গোবর্ধন বুঝে না, পাহাড়ের পুজো করছে। ইন্দ্রর গেল মাথাটা গরম হয়, বলে না ঘোষ জাতি, 80 বছর না হলে বুদ্ধি খুলে না, দেখাচ্ছি মজা, আমার পূজা বাদ দিয়ে পাহাড়ের পুজো হচ্ছে। ইন্দ্র ক্রোধান্বিত হয়ে সম্বর্তক মেঘ আদি তার মেন হাতিয়ারকে নিয়ে বর্ষা শুরু করলেন। বর্ষা বুঁদ, এক একটা বুঁদ পড়ছে না, এক একটা বুঁদ যেন ফুটবলের মতো বড় বর্ষা। এত বর্ষার সঙ্গে সঙ্গে পবনদেবকে নির্দেশনা দিচ্ছেন, হাওয়া, ঝড়ো হাওয়া সঙ্গে বাতাস, আর বন্যা হয়ে গেছে। ব্রজবাসীরা হয়রানি হয়ে গেছে, ছুটে এসে কৃষ্ণ, সবাই বলেন কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, রক্ষমাম রক্ষমাম রক্ষমাম, কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 রক্ষমাম। মহাপ্রভু শিখিয়েছেন রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাম। তো সব ব্রজবাসী কৃষ্ণের কাছে এসে উপস্থিত, কৃষ্ণ আমাদের রক্ষা করো রক্ষা করো। বলে কি হলো, এই যে তুমি ইন্দ্র পূজা বন্ধ করে দিয়েছো আমাদের, দেখো ইন্দ্র ক্রোধান্বিত হয়ে আমাদের হয়রানি করছেন। আমাদের মনেও এই ধরনের কিছু সন্দেহ বাসা বাঁধে, যারা আমরা ভক্তি জীবনে প্রথম আসি, আমরা বলি কেবল কৃষ্ণ পূজা করুন, মাথার ভিতরে এটা ঢুকে আছে আমি কালী পূজা করেছি, আমি লক্ষ্মী পূজা করি, আমার ঘরে লক্ষ্মী ঠাকুর আছে, লক্ষ্মী পূজা বন্ধ করে দেব, তাহলে তো লক্ষ্মী আমার ঘর ছেড়ে চলে যাবে, দেবদেবী অসন্তুষ্ট হবে। অসন্তুষ্ট অবশ্যই হবে, হয়েছে কিনা দেখেন। আমরা তো এত বড় ভক্ত না যে সরাসরি সে এসে আমার হাতে সেবা নেবেন, যে ইন্দ্র আসতেন আর ততটাই হয়রানি দিয়েছে। আমাদের মনে হয় এতটা হয়রানি হবে না, ভয় নেই। তো যদিও হয়রানি হয়, কৃষ্ণ কিভাবে রক্ষা করছেন দেখেন। কৃষ্ণ বলছেন তোমরা ইন্দ্র পূজা বন্ধ করেছ, কিন্তু কার পূজা করেছ, আমার কাছে কেন আসছো? বলছে আমরা গোবর্ধন পূজা করছি। তা গোবর্ধনের কাছে যাও, তিনি রক্ষা করবেন, তিনি তোমাদের আশ্রয় দেবেন। অশেষ ক্লেশ নাশায় পরমানন্দ নামিনে, তিনি অশেষ ক্লেশ নাশক, পরমানন্দদায়ক। চলো তার কাছে, সবাই পরিবার গাই বাছুর সবাই নিয়ে গোবর্ধন কাছে পৌঁছালেন। ভগবান নিজে হাতে গোবর্ধনকে উত্তোলন করলেন। গোবর্ধন বিস্তৃত এবং উপরে ছিল 2 যোজন। 2 যোজন মানে 1 যোজন মানে 8 মাইল, 1 মাইল মানে প্রায় 1.5 কিলোমিটার, তাহলে 2 যোজন মানে 16 মাইল, প্রায় 24-25 কিলোমিটার উঁচু উপরে, এদিকে সাইডে তো অনেক। তাহলে আমাদের ভৌগোলিক হিসাব অনুসারে উপরে যতটা উঁচু নিচে ততটা থাকতে হবে, তা নাহলে ব্যালেন্স থাকবে না, পড়ে যাবে। তো যেই গোবর্ধন তুলেছেন বিশাল খাদ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে বলরাম তার শেষ নাগের শরীর দিয়ে চারিদিকে ওয়াল তৈরি করে 1 ফোঁটা জল ভিতরে ঢোকেনি। ভগবান কৃষ্ণ বলে সবাই ঢুকো, একদম শুষ্ক জায়গা, কোনো ভয় নেই, ঢুকো। কি বলবেন, বন্যার ভেতরে সরকার বানায় না শেল্টার, বা বাংলায় বলে কি বলে শরণার্থী ক্যাম্প, শরণার্থী শেল্টার ক্যাম্প বা শরণার্থী ক্যাম্প। ঢুকো সবাই, সেখানে সবাই ঢুকেছে, ব্রজবাসী, গাই বাছুর, বৃদ্ধ, শিশু, সব। গিরি গোবর্ধন লীলার মাধ্যমে ভগবানের অনেক কার্য সাধন করেছেন। একে তো ইন্দ্রকে থ্রেটেনিং দেবেন, লেসন দেবেন, আরেকটা হচ্ছে রাধারানীকে সন্তুষ্ট করতে।
কত কথা বলবো বলেন তো, সময়টা খুব দৌড়াচ্ছে, খুব বলতে ইচ্ছা করছে গো, এত কথা বলে যায়, একটু শুনুন। কিন্তু সময়টা এত তীব্র গতিতে দৌড়াচ্ছে। রাধারানীর প্রতি একটা আশীর্বাদ ছিল দুর্বাসা মুনির। একবার রাধারানী খুব ছোট্ট নিজের ঘরের সামনে উঠোনে তার বান্ধবীদের সখীদের নিয়ে খেলছেন। হঠাৎ এসছেন দুর্বাসা মুনি। দুর্বাসা মুনিকে চেনেন আপনারা, দেখেছেন জানি না, কিন্তু তার কথা শুনেছি। একটা প্রসিদ্ধ, রেগে গেলে অভিশাপ। কিন্তু তার আরেকটা দিক ছিল, সন্তুষ্ট হলে আশীর্বাদ দিতেন। দুর্বাসা মুনির আগমন দেখে বান্ধবীরা সব পালিয়ে গেছে, রাধারানী যাননি। রাধারানী তার চরণে হাত দিয়ে প্রণাম করেছে। বড়দের চরণে হাত দিয়ে প্রণাম করলে বড়দের হৃদয়টা স্নেহ মমতায় ভরে যায়। এই কালচার আমরা ছোট থেকে দেখেছি, আমাদেরও মা বাবা শিখিয়েছেন। ঘর থেকে বেরিয়ে গেলে, স্কুলে যাচ্ছি, পরীক্ষা দিতে যাচ্ছি, আত্মীয় বাড়ি যাচ্ছি, পায়ে হাত দিয়ে প্রণাম করতাম। সেই কালচার উঠে গেছে, এখন হয়ে গেছে বাই। তো সেই আশীর্বাদ পাবেন কি করে? সেই জন্য আমাদের বড়দের আশীর্বাদ আমাদের উপর নেই। আমরা দুর্ভাগা, মন্দ গতি, আমাদের মঙ্গল কিসে হবে? রাধারানী প্রণাম করেছেন, দুর্বাসা মুনি জড়িয়ে ধরেছেন। এই সুন্দরী লালি, কার বেটি রে তুই? কত ভাগ্যবতী তুই, তোকে আশীর্বাদ করি। তোর হাতের রান্না অমৃতের মতো টেস্ট হবে, এবং যে তোমার হাতের রান্না খাবে তার আয়ু, আরোগ্য, বল বৃদ্ধি হবে। এটা বৃন্দাবনে সকলে জানতো। রাধারানীর বিয়ে হয়ে গেছিল, কিন্তু মা যশোদা কৃষ্ণের রান্নার জন্য রাধারানীকে আনতেন। আর আপনারা জানেন, বিয়ে হয়ে গেলে মেয়েদের দুটো বডিগার্ড থাকে, একটা আছে জটিল আর কুটিল, শাশুড়ি আর ননদ। যখন কৃষ্ণ আসতেন নন্দালয়ে, যশোদার বাড়িতে কিচেনে রান্না করতেন, দুজন গার্ড দিত। কৃষ্ণ বা রাধারানী তারা মিলিত হতে পারতেন না। রাধারানী প্রার্থনা করছেন, কৃষ্ণ এমন একটা ব্যবস্থা করো, কোনো রেস্ট্রিকশন থাকবে না, আমি একটু অপলক নয়নে তোমাকে দর্শন করতে চাই। তাই গিরি গোবর্ধন, সারা ব্রজবাসী এখন গোবর্ধনের নিচে, এখানে কোনো রেস্ট্রিকশন নেই, জেন্টস, লেডিস, সিনিয়র, জুনিয়র। কৃষ্ণ গোবর্ধন ধারণ করে চিন্তা করছেন, আরে যার জন্য এত বড় নাটক আমি বানালাম, সেই নায়িকা রাধারানী কোথায়? খুঁজছেন সমস্ত লোকের, ব্রজবাসীর ভিতরে রাধারানী কোথায়? রাধারানীর নজরে নজর পড়েই তো রাধারানী। রাধারানীর নজর, কৃষ্ণের নজর, নজরে নজরে যখন মিলেছে, দুজনের ভিতরে প্রেম, শরীর কাঁপছে, গোবর্ধনও কাঁপছে। সবাই চিৎকার চেঁচামেচি, গোবর্ধন পড়ে যাবে, লাঠি ঝটা দিয়ে ঠেকাও। কেউ লাঠি দিয়ে, কেউ ছাতা দিয়ে, সব ঠেকাচ্ছে। দেখবেন ছবিটা। রাধারানীকে সন্তুষ্ট করার জন্য ইন্দ্রকে কাজে লাগিয়ে এসব করলেন ভগবান। পরে দেখছেন আর এই পাশে বড় ভাই বলরাম আছেন, এসব করা ঠিক না। যাই হোক, গোবর্ধন ধারণ করে আছে। তো ইন্দ্র তো অপেক্ষা করছিলেন যে আমি পূজা নেব, দেখছে যে সব পাহাড়ের পূজা করছে। তো যখন গোবর্ধন ধারণ করে আছেন, তখন ইন্দ্র তার দুজন মেন সেক্রেটারিদের পাঠালেন। প্রথমে অগ্নিদেবকে পাঠায়, অগ্নিদেব যাও তো দেখো তো বৃন্দাবনটা জলের তলায় তলিয়ে গেছে কিনা। অগ্নিদেব এসে দেখছে না, সবাই বেশ সুস্থ আছে পাহাড়ের নিচে। গিয়ে খবর দিলেন। ইন্দ্র কিন্তু বিশ্বাস করলেন না, আরে একটা বাচ্চা ছেলে কি করে পাহাড় ধারণ করবে। দেখেন, ইন্দ্র বিশ্বাস করছে না আর আমাদের বিশ্বাস। তখন পবনদেবকে পাঠালেন। পবনদেব এসে দেখছে একই ব্যাপার। গিয়ে খবর দিলেন, আরে দেবরাজ ইন্দ্র, কি বলবো, ব্রজবাসীদের কিচ্ছুই বিগড়ায়নি, কিচ্ছুই হয়নি, তারা পাহাড়ের নিচে সব থেকে পিকনিক করছে। তখন ইন্দ্রের টনক নড়েছে, আরে আমি ভুল করে ফেললাম তো, তিনি তো স্বয়ং ভগবান। তার 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 পার্শ্বদ ব্রজবাসী বৃন্দাবনবাসীদের আমি এত হয়রানি করলাম,
এবারে টনক নড়েছে, আরে ভুল করেছি তো করেছি, বসের কাছে যে আমাকে সেবায় নিযুক্ত করেছেন, চাকরি দিয়েছে, তার কাছে ভুল, কি করে যাব ভগবানের সামনে, সেই সাহস হচ্ছে না। ছুটছেন পিতামহ ব্রাহ্মণ কাছে, পিতামহ পিতামহ প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প মি, আমাকে সাহায্য করো। কি হলো, তোমার অসুবিধাটা কি? কৃষ্ণের চরণে অপরাধ করেছে, ডিটেলস বলেছেন। ব্রহ্মার মাথায় হাত, তুমিও ভুল করেছ, আমি একটা গবেট আগে ভুল করেছি, তার গোবৎস এবং সখাদের চুরি করে মহা অপরাধ করেছি। আমি তো আর তার সামনে যেতেই পারবো না, তোমাকে হেল্প করবো কি করে বলো? আমি মুখ দেখাতেই পারবো না তার সামনে, এত লজ্জিত আমি, এত বড় অপরাধী। ইন্দ্র যদিও একটা আশা ভরসা ছিল ব্রহ্মা সাহায্য করবে, সেটাও গেল, আর তো কোনো আশা ভরসা নেই, চাকরি যায় যায়। ব্রহ্মা বলেন একটা উপায় বলে দিচ্ছে, এটা ব্যবহার করতে পারো, কাজ হতে পারে। বলুন বলুন প্লিজ বলুন, প্লিজ বলুন। বলছে ভগবান, নম ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায়। তিনি গোবিন্দ, তিনি ব্রাহ্মণ এবং গাভীতে খুবই সন্তুষ্ট। তুমি আমাদের স্বর্গের সুরভি গাভী নিয়ে যাও, গাভীকে সামনে রেখে তুমি ক্ষমা চেয়ে নাও, তোমার অ্যাপ্লিকেশনটা গ্র্যান্ড হয়ে যেতে পারে। কিন্তু গাভী দেখে ভগবান সন্তুষ্ট হয়ে যাবেন, তখন তোমাকে ক্ষমা করে দেবেন। ব্রহ্মাজির নির্দেশ মতো তিনি সুরভি গাভীকে নিয়ে বৃন্দাবনে তার বিমানে করে অবতীর্ণ হলেন। আপনার গোবর্ধন থেকে প্রায় 20 কিলোমিটার দূরে একটা জায়গা আছে ইন্দ্রৌলি, যেখানে ইন্দ্রের বিমান ল্যান্ড হয়েছিল, ঐরাবতকে নিয়ে নেমেছিলেন। ওখানে বিমান ছেড়ে দিয়ে, নিজের বাহন ছেড়ে দিয়ে, ঐরাবতকে ছেড়ে দিয়ে সুরভি গায়ের ল্যাজ ধরে হামাগুড়ি দিয়ে, মুকুট রেখে দিয়ে, সাধারণ দৈনতভাবে হামাগুড়ি, হাঁটুমাটু সব ছিঁড়ে গেছে। এত কিলোমিটার রাস্তা বৃন্দাবনে এসে ভগবানের কাছে ক্ষমা চাইলেন। ভগবান পরিক্রমা করে ব্রজবাসীদের ঘরে পাঠিয়ে দিলেন, কিন্তু তিনি জানতেন ইন্দ্র আসবে, ইন্দ্র সবার সামনে ক্ষমা চাইলে অনেকটা অপমানিত হয়ে যাবে না, তাই তিনি একা ছিলেন। ইন্দ্র এসে প্রথমে ভগবানকে অভিষেক করেছেন, সুরভি গায়ের দুধ আর ঐরাবতকে দিয়ে নিয়ে এসেছিলেন স্বর্গের মন্দাকিনীর পবিত্র জল, অভিষেক করে। সেই অভিষেক জল সেই দাপর যুগ থেকে এখনো বৃন্দাবনে রয়েছে, এখনো গোবিন্দ কুণ্ড, সেই অভিষেকের জল এখনো চরণামৃত আপনি পেতে পারেন। অনেকে স্নান করেন, চরণামৃত পান। আর যার কুণ্ডে বসে মাধবেন্দ্রপুরী হরিভজন করে কৃষ্ণকে দর্শন করেছিলেন, অত্যন্ত পবিত্র স্থান। তারপরে ইন্দ্র ক্ষমা চাইলেন, অনেক স্তুতি করলেন। ভগবান বলেন, ইন্দ্র, আমি দেবদেবীর পূজা বিধান পুরাণে দিয়েছি, পূজা করো ওগুলোকে, তা বলে তুমি আমার বাবার হাত থেকে পূজা নেবে, এটা তো মানা যায় না, এটা কি শিষ্টাচার বলো? ইন্দ্র কাকুমা কয়, সরি। ইন্দ্রের মাধ্যমে আমাদের কাছে শিক্ষা নিতে হবে। কিন্তু ভুল সবাই করে, কেবল যে বাচ্চারা করে তাই না, আমরা বড়রাও করি। হিন্দিতে একটা কথা বলে, ভুল হোনা প্রকৃতি, ভুল করাটা স্বভাব, আমাদের প্রত্যেকের স্বভাব। প্রভুপাদ লিখেছেন ঈশোপনিষদের ভূমিকায়, ইন্দিরা গান্ধী ভুল করেছেন, মহাত্মা গান্ধী ভুল করেছেন, কেনেডি ভুল করেছেন, মানুষ মাত্রই ভুল করে। আমাদের একটা ত্রুটি হচ্ছে ভুল করা, ভুল আমরা করি বারবারে। আমরা বাচ্চাদের সাবধান করি, আমরাই ভুল করি। তাই ভুল হয়েছে ইন্দ্রের। ভুল হোনা প্রকৃতি হ্যায়, মান লেনা সংস্কৃতি। যদি মেনে নেন অন্তর থেকে সত্যি আমার এটা ভুল হয়েছে, সুধার লেনা প্রগতি হ্যায়, তখন আপনি নিজেকে শুধরাতে পারেন। যদি ভুলটা না মানেন তাহলে আপনি সংস্কৃতিবান লোক না। তাই ভুল হোনা প্রকৃতি হ্যায়, মান লেনা সংস্কৃতি হ্যায়, সংস্কৃতিবান ব্যক্তি, সুধার লেনা প্রগতি। তো এইভাবে ইন্দ্র ক্ষমা চাইলেন, তো ভগবান ক্ষমা করে দিলেন। ইন্দ্র না, ভগবান আবার বড় ভাই। একবার ইন্দ্রের ছোট ভাই উপেন্দ্র হয়ে ভগবান এসেছিলেন ক্ষমা। ইন্দ্রের তো এটা ভুল নয়, আমাদের প্রতি ভগবানের একটা লীলার শিক্ষা। ভুল আমরা করি, কিভাবে ক্ষমা চাইতে হয়।
তথাপি দেখেন ইন্দ্রের চরিত্র, ইন্দ্র ভগবান তাকে ক্ষমা করে দিলেন, কিন্তু তিনি মানতে পারলেন না। ছি, আমাকে ধিক্কার জানাই, দিক আমাকে, এত বড় ভুল করতে পারলাম, আমি ভগবানের বড় ভাই, ভুল করতে পারলাম। সেই অনুশোচনা করতে 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 তিনি নবদ্বীপে এলেন। নবদ্বীপে এসে গদ্রুম দ্বীপে তপস্যা করলেন। তখন মহাপ্রভু আবির্ভূত হননি। মহাপ্রভু আবির্ভূত বলে, দেবরাজ আপনি এখানে? বলছে, প্রভু আমাকে সম্মান দেবেন না, বৃন্দাবন নিলে যা আপনার চরণে অপরাধ করেছি, প্লিজ। বলে, তুমি, আমি তো ক্ষমা করে দিয়েছি। বলে, আপনি ক্ষমা করেছেন, কিন্তু আমি তো ক্ষমার যোগ্য নই। কি চাইছেন বলুন? আমাকে কৃপা করুন। আমি শুনেছি আপনি আবার নবদ্বীপে লীলা করবেন কলিযুগে। নবদ্বীপ লীলায় জন্য বিলকুল অপরাধ না করি, প্লিজ আমাকে আশীর্বাদ করুন। মহাপ্রভু বললেন, আমি কলিযুগের নদিয়া লীলাতে, গৌরাঙ্গ লীলাতে কারোর অপরাধ নেব না। কিঞ্চিত মাত্র কারোর ভিতরে যদি ভক্তি প্রেম দর্শন করি, তাকে প্রেম দিয়ে দেবো, উজাড় করে ধরে আলিঙ্গন করব। সেই হচ্ছে ইন্দ্রের মাধ্যমে জগৎবাসীর প্রতি ভগবানের শিক্ষা। ঝিকে মেরে বউকে শেখানো বলে না, শাশুড়ি মহারাজ ঝিকে শাসন করে বউকে শেখানো। ভগবান সেরকম দেব দেবীকে দিয়ে আমাদের শিক্ষা দিচ্ছেন, আমি ভগবান, আমার পূজা করো। ভুল হলে আমরা কিভাবে নিজের জীবনকে এগিয়ে নিয়ে যাব। তো সেই গিরি গোবর্ধনের অনেক কথা আছে, আমি এইখানে সমাপ্ত করব, রাত হয়ে গেছে অনেক। আপনারা কালকে, আজকে এটা বলার কারণ হচ্ছে আজকে প্রস্তুতি নেবেন। কালকে যে যেখানে আছেন, যে যেখানে আমার ক্লাস শুনছেন, মনকে নিয়ে যাবেন বৃন্দাবনে এবং এই মন্ত্রটা দিয়ে প্রার্থনা করবেন। মন্ত্রটা যদি আপনাদের ধরতে না পারেন বা মুখস্থ করতে না পারেন, আমাকে লিখবেন, আমি আপনাদের মন্ত্রটা পাঠাবো। ওম নমস্তে গিরিরাজায় শ্রী গোবর্ধন নামিনে অশেষ ক্লেশ নাশায় পরমানন্দ নামিনে। আর মনকে নিয়ে পরিক্রমা করুন, গিরি গোবর্ধন পরিক্রমা, গিরি গোবর্ধনের কৃপা লাভ করুন। অশেষ ক্লেশ নাশায় পরমানন্দ জীবন বিতাতে গিরিরাজের শরণাপন্ন হন। গিরিরাজ মহারাজ কি।